শুভ সকাল। আজ 6ই চৈত্র 1431, ইংরাজির 20শে মার্চ 2025। আধুনিক বাস্তববাদী নাটকের সূত্রপাত করেন হেনরিক জোহান ইবসেন। তাঁকে সম্মান করে বলা হয় আধুনিক নাটকের জনক। তিনি নরওয়ের সর্বকালের শ্রেষ্ঠ লেখক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নাটককার। নরওয়ের সিয়েন এলাকার এক সচ্ছল ব্যবসায়ী পরিবারে 20শে মার্চ 1828 তিনি জন্মগ্রহণ করেন। তখনকার চলতি ধারার বিপক্ষে গিয়ে নাটকের সমাপ্তিতে বৈচিত্র্য আনেন এবং এক নতুন ধারার জন্ম দেন তিনি। শেক্সপিয়ারের মতন ইবসেনকেও ইউরোপীয় ধারার অন্যতম শ্রেষ্ঠ নাটককার হিসেবে বিবেচনা করা হয়। বিহারের প্রথম ইংরাজি পত্রিকা বিহার হেরাল্ডের প্রতিষ্ঠাতা বিখ্যাত বাঙালি আইনজীবী ও প্রাবন্ধিক গুরুপদ সেনের আজ জন্মদিন। 1842 20শে মার্চ। বাংলার 8ই চৈত্র 1249 ময়মনসিংহ পরগনার ঢাকার ডোমসারে বর্তমান শহীদপুরে তাঁর জন্ম হয়। বাঁকিপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন ইংরেজ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মনোমালিন্য হয়, ফলে তিনি সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে স্বাধীনভাবে ওকালতি শুরু করেন। তাঁর জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে নীল চাষিদের পক্ষ অবলম্বন এবং তাদের সংগ্রামের সামিল হওয়া। চিন্ময় লাহিড়ী একজন স্বনামধন্য বাঙালি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। 20শে মার্চ 1920 বর্তমান বাংলাদেশের পাবনার তাঁতিবন্ধের জমিদার পরিবারে তাঁর জন্ম। মায়ের অনুপ্রেরণায় 13 বছর বয়সে তিনি সঙ্গীত চর্চা শুরু করেন। তিনি মগন ছদ্মনামে বিভিন্ন রাগের বন্দিশ রচনা করেন। 2007-এ পুর কর্তৃপক্ষ তাঁকে সম্মান জানিয়ে তাঁর বসতবাড়ি সংলগ্ন রাস্তাটির নাম চিন্ময় লাহিড়ী সরণি রেখে দেন। 20শে মার্চ 1929 পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালিতে জন্মগ্রহণ করেন বাংলা গানের স্বর্ণযুগের এক যশস্বী শিল্পী সনত সিংহ। সুর তাল লয়ের ছন্দে ও নিজস্ব গায়কিতে তিনি যেমন জনপ্রিয়তা লাভ করেছেন, তেমনি ছোটদের ছড়ার গানে তাঁর গুরু ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন পান্নালাল ভট্টাচার্য। পরবর্তীতে আচার্য চিন্ময় লাহিড়ীর কাছে তিনি উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন। 20শে মার্চ 1988 67 বছর বয়সে পরলোক গমন করেন বিখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী অখিল বন্ধু ঘোষ। তিনি সঙ্গীতের তালিম নেন সঙ্গীত গুরু কালিদাস গুহ, নিরাপদ মুখোপাধ্যায়, পণ্ডিত কেজি ঢেকান ও চিন্ময় লাহিড়ীর কাছে। বাংলা আধুনিক গানকে রাগাশ্রয়ী করার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক বিবেকানন্দ মুখোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। সময়টা 1993। বিভিন্ন সময় তিনি দেশ থেকে নানান পুরস্কার অর্জন করেছেন। 1970 সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি পিকে ব্যানার্জি নামে কলকাতা ময়দানে পরিচিত, তিনি ছিলেন একজন ভারতীয় ফুটবলার ও প্রশিক্ষক। 36 বার তিনি জাতীয় দলে খেলেছেন, যার মধ্যে 6 বার তিনি দলকে প্রতিনিধিত্ব করেছেন। প্রথম দিকের অর্জুন পুরস্কার প্রাপকদের মধ্যে তিনি ছিলেন একজন এবং 1990-তে পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন তিনি। আজ তাঁর মৃত্যুদিন। 20শে মার্চ 2020 কলকাতায় তিনি পরলোক গমন করেন। সকলকেই আমার আনত প্রণাম।